সবাইকে ওয়েলকাম। আগামী আরপিএফ এর পরীক্ষার জন্য যে সাবজেক্ট ভিত্তিক জিকে ক্লাস শুরু করেছিলাম আগের সপ্তাহে, তার আজ ভূগোল থেকে 100টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন কভার করেছি এই ভিডিওতে। এটি ভূগোল বিষয়ের প্রথম পার্ট। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য কত কিলোমিটার? গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য অপশান বি 30 কিলোমিটার। এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকেই ভাগীরথী নদীর উৎপত্তি। 2 নম্বর প্রশ্ন, নিম্নের কোন পর্বতটি শুধু একটি রাজ্য জুড়ে বিস্তৃত? এ অজন্তা, বি সাতপুরা, সি সহ্যাদ্রি, ডি নীলগিরি। উত্তর অপশানে অজন্তা পর্বতটি শুধু একটি রাজ্য জুড়ে বিস্তৃত। এটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের কটি রাজ্যের সমুদ্র উপকূল রয়েছে? ভারতের 9টি রাজ্যের সমুদ্র উপকূল রয়েছে। আরব সাগরের তীরে রয়েছে 5টি রাজ্য: গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং কেরালা। এবং বঙ্গোপসাগরের তীরে রয়েছে 4টি রাজ্য, যেগুলি হল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ। 4 নম্বর প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? এ কর্ণাটকে, বি উত্তরাখণ্ডে, সি উত্তরপ্রদেশে, ডি তামিলনাড়ুতে। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। ভারত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপদেশ নিম্নের কোনটি? এ শ্রীলঙ্কা, বি মরিশাস, সি মালদ্বীপ, ডি মাদাগাস্কার। ভারত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপদেশ হল মালদ্বীপ, যা ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। নিম্নের বায়ুমণ্ডলের কোন স্তরটি আংশিকভাবে ইলেকট্রন এবং ধনাত্মক আয়ন দ্বারা গঠিত? এ স্ট্র্যাটোস্ফিয়ার, বি ট্রোপোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার ইলেকট্রন এবং ধনাত্মক আয়ন দ্বারা গঠিত। 7 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটির কারণে পৃথিবীর নিজস্ব বায়ুমণ্ডল বর্তমান? এ মেঘের কারণে, বি বাতাসের জন্য, সি মাধ্যাকর্ষণের কারণে, ডি পৃথিবীর ঘূর্ণনের কারণে। উত্তর অপশান সি মাধ্যাকর্ষণের কারণে পৃথিবীর নিজস্ব বায়ুমণ্ডল বর্তমান। নিম্নের কোন দেশে থোরিয়ামের সবচেয়ে বড় মজুদ রয়েছে? থোরিয়াম সবচেয়ে বেশি ভারতে। ভারতের উপকূল রেখার সাথে কমবেশি সমান্তরালে হঠাৎ করে উঠে আসা পর্বতমালার ক্রমাগত শৃঙ্খল কি নামে পরিচিত? এ সাতপুরা, বি আরাবল্লী, সি পশ্চিমঘাট, ডি পূর্বঘাট। ভারতের উপকূল রেখার সমান্তরাল পর্বতমালাকে পশ্চিমঘাট পর্বতমালা বলা হয়। 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বর্জ্য জল সুরজ জল? এ টয়লেট থেকে নির্গত বর্জ্য জল, বি কারখানা থেকে নির্গত বর্জ্য জল, সি রান্নাঘর থেকে নির্গত বর্জ্য জল, ডি হাসপাতাল থেকে নির্গত বর্জ্য জল। উত্তর অপশান সি রান্নাঘর থেকে নির্গত বর্জ্য জল হল সুরজ জল। নিম্নের কোন নদী থেকে পাঞ্জাবে প্রচুর সংখ্যক খাল টানা হয়েছে? এ বিয়াস নদী থেকে, বি ঝিলাম নদী, সি চেনাব নদী, ডি সতলুজ নদী। উত্তর অপশান ডি সতলুজ নদী থেকে পাঞ্জাবে প্রচুর খাল টানা হয়েছে। তুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এ আসামে, বি কেরালাতে, সি নাগাল্যান্ডে, ডি মিজোরামে। তুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্প মিজোরামে অবস্থিত। সিয়াচেন হিমবাহ নিয়ে বিরোধ নিম্নের কোন দুটি দেশের মধ্যে? সিয়াচেন হিমবাহ নিয়ে বিরোধ ভারত ও পাকিস্তানের মধ্যে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এ উড়িষ্যার, বি পাঞ্জাবের, সি মহারাষ্ট্রের, ডি মিজোরামের। উত্তর অপশান ডি মিজোরামের সাক্ষরতার হার সবচেয়ে বেশি এবং ভারতে কেরালা রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি। 15 নম্বর প্রশ্ন, ইম্ফল নিম্নের কোন রাজ্যের রাজধানী? ইম্ফল মণিপুরের রাজধানী। হিমাচল প্রদেশ এবং তিব্বতকে সংযোগকারী পাস নিম্নের কোনটি? এ নাথুলা, বি সজিলা, সি শিবকিলা, ডি বানিহাল। হিমাচল প্রদেশ এবং তিব্বতকে সংযোগ করেছে শিবকিলা পাস। ভারতের নিম্নের কোনটি একটি ভৌতিক অঞ্চল যা আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের কারণে গঠিত হয়েছিল? এ হিমালয় পর্বত, বি আরাবল্লী পর্বত,
সি পূর্ব ও পশ্চিমঘাট পর্বতমালা, ডি দাক্ষিণাত্যের মালভূমি। ভারতের দাক্ষিণাত্যের মালভূমি আগ্নেয়গিরির কারণে গঠিত হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শহরে ভারতের বৃহত্তম বৌদ্ধ বিহারটি অবস্থিত? এক কোচিতে, বি সারনাথে, সি ধর্মশালাতে, ডি তাওয়াংয়ে। ভারতের বৃহত্তম বৌদ্ধ বিহারটি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অবস্থিত। নিম্নের কোন রাজ্য ভারতের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদন করে? এক বিহার, বি ঝাড়খণ্ড, সি অন্ধ্রপ্রদেশ, ডি উড়িষ্যা। সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদন করে অপশান ডি উড়িষ্যা। নিম্নের কোন রাজ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? এক মহারাষ্ট্রের, বি গুজরাটের, সি তামিলনাড়ুর, ডি অন্ধ্রপ্রদেশের। উত্তর অপশান বি গুজরাটের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে। 21 নম্বর, ভূমিকম্পের জোনিং ম্যাপ অনুসারে ভারতকে কয়টি সিসমিক জোনে ভাগ করা হয়েছে? ভারতকে 4টি সিসমিক জোনে ভাগ করা হয়েছে। নিম্নের কোন দ্রাঘিমাংশ ভারতীয় প্রমাণ সময় নির্ধারণ করে? উত্তর অপশানে 82.5 পূর্ব দ্রাঘিমাংশকে নির্ধারণ করে ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়েছে। আসাম বাদে ব্রহ্মপুত্র নদী ভারতের নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এক ত্রিপুরা, বি মণিপুর, সি পশ্চিমবঙ্গ, ডি অরুণাচল প্রদেশ। আসাম বাদে ব্রহ্মপুত্র নদী ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোন অঞ্চলের উচ্চতা সবচেয়ে কম? এক কুট্টানাদ, বি সুন্দরবন। উত্তর অপশানে কেরালার কুট্টানাদের উচ্চতা সবচেয়ে কম। 25 নম্বর প্রশ্ন, পটকাই পর্বতশ্রেণী ভারতের কোন অংশে অবস্থিত? পটকাই পর্বতশ্রেণী ভারতের পূর্বে অবস্থিত। ভারত ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের কোন অংশে অবস্থিত? ভারত ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের উত্তরে অবস্থিত। চিল্কা হ্রদটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এক কেরালাতে, বি উড়িষ্যাতে, সি পশ্চিমবঙ্গে, ডি অন্ধ্রপ্রদেশে। চিল্কা হ্রদটি উড়িষ্যাতে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম উপহ্রদ যা ভারতের প্রথম রামসার সাইটের তকমা পায়। ভারতের নিম্নের কোন জায়গাটিতে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন নেই? এক পশ্চিমঘাটের পূর্ব অংশে, বি পশ্চিমঘাটের পশ্চিম অংশে, সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ডি উপক্রান্তীয় হিমালয়ের পূর্ব অংশে। ভারতের পশ্চিমঘাটের পূর্ব অংশে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় না। বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আনুমানিক কত শতাংশ ভারতীয় উপকূলকে প্রভাবিত করে? এক 5%, বি 15%, সি 18%, ডি 10%। বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের 10% ভারতীয় উপকূলকে প্রভাবিত করে। ভাকরা নাঙ্গাল প্রকল্প নিম্নের কোন নদীর উপর নির্মিত? এক গঙ্গা, বি কাবেরী, সি ব্রহ্মপুত্র, ডি সতলুজ। ভাকরা নাঙ্গাল প্রকল্প সতলুজ নদীর উপর নির্মিত, যা হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের সীমান্তে অবস্থিত। বিশ্বের বৃহত্তম এবং গভীরতম রেল টানেল গথার্ড বেস টানেল নিম্নের কোন দেশে অবস্থিত? এ অস্ট্রিয়ায়, বি সুইডেনে, সি বেলজিয়ামে, ডি সুইজারল্যান্ডে। গথার্ড বেস টানেল সুইজারল্যান্ডে অবস্থিত। রিং অফ ফায়ার নিম্নের কোন মহাসাগরে অবস্থিত? এক প্রশান্ত মহাসাগরে, বি ভারত মহাসাগরে, সি আর্কটিক মহাসাগরে, ডি আটলান্টিক মহাসাগরে। রিং অফ ফায়ার অপশানে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? এক করোনা, বি ফটোস্ফিয়ার, সি ক্রোমোস্ফিয়ার, ডি তেজস্ক্রিয় অঞ্চল। সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে করোনা বলা হয়। নিম্নের কোন অঞ্চলটি গঙ্গা এবং সিন্ধু নদীর জল বিভাজনে অবস্থিত? এ আম্বালা, বি হরিদ্বার, সি অলকানন্দা, ডি নামচাবাওয়া। আম্বালা অঞ্চলটি গঙ্গা এবং সিন্ধু নদীর জল বিভাজনে অবস্থিত। সমুদ্রে জোয়ার ভাটা প্রাথমিকভাবে হয় নিম্নের কার প্রভাবে? এক পৃথিবীর বায়ুমণ্ডলীয় প্রভাবে,
বি পৃথিবীতে চাঁদের মহাকর্ষীয় প্রভাবে, সি পৃথিবীতে মঙ্গলের মহাকর্ষীয় প্রভাবে, ডি পৃথিবীতে শুক্রের মহাকর্ষীয় প্রভাবে। সমুদ্রে জোয়ার ভাটা হয় পৃথিবীতে চাঁদের মহাকর্ষীয় প্রভাবে। সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছিল কোন ফসলে? গমে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছিল। পরের প্রশ্ন, প্রাণী ও উদ্ভিদের তাদের পারিপার্শ্বিকতার সাথে সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? এ মূর্তিবিদ্যা, বি বাস্তুশাস্ত্রবিদ্যা, সি নৃতত্ত্ববিদ্যা, ডি বংশতালিকাবিদ্যা। উত্তর অপশান বি বাস্তুশাস্ত্রবিদ্যা বলা হয়। সর্বনিম্ন গ্লোবাল ওয়ার্মিং ঘটে নিম্নের কোন শক্তির দহনে? এ কয়লা, বি পেট্রোলিয়াম, সি প্রাকৃতিক গ্যাস, ডি ভূতাপীয় শক্তি। সর্বনিম্ন গ্লোবাল ওয়ার্মিং ঘটে ভূতাপীয় শক্তির দহনে। সপ্তঋষি নক্ষত্রটি পশ্চিমাদের কাছে কি নামে পরিচিত? এ সাত সন্ন্যাসী, বি ছোট ভাল্লুক, সি মহান ভাল্লুক, ডি আলফা সেন্টেরাই। সপ্তঋষি নক্ষত্রটি পশ্চিমাদের কাছে অপশান সি মহান ভাল্লুক নামে পরিচিত। 40 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নের কোন অঞ্চলটিকে ইকোলজিক্যাল হটস্পট হিসাবে বিবেচনা করা হয়? এ পূর্বঘাট, বি পশ্চিমঘাট, সি মধ্য হিমালয়, ডি পশ্চিম হিমালয়। ইকোলজিক্যাল হটস্পট হিসাবে বিবেচনা করা হয় পশ্চিমঘাট পর্বতমালার অঞ্চলটিকে। ফসলে ডিডিটি স্প্রে করলে নিম্নের কোন দুটির দূষণ হয়? ডিডিটি স্প্রে করলে অপশান বি মাটি ও জলের দূষণ হয়। 42, ভারতে খারিফ ফসল কোন সময়ে কাটা হয়? এ জানুয়ারি থেকে মার্চ মাসে, বি ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে, সি নভেম্বর থেকে জানুয়ারি মাসে, ডি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। খারিফ ফসল কাটা হয় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। নিম্নের কোনটি ভারতে বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল? বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হল কয়লা। নিম্নের কোন দেশ বিশ্বের অন্যতম প্রধান অ্যাসবেস্টস উৎপাদন করে? এ কানাডা, বি রাশিয়া, সি অস্ট্রেলিয়া, ডি আর্মেনিয়া। উত্তর অপশান বি রাশিয়া প্রধান উৎপাদনকারী দেশ। 45 নম্বর, দামোদর ভ্যালি কর্পোরেশন কি? এ একটি সংবিধিবদ্ধ সংস্থা, বি একটি বেসরকারি সংস্থা, সি বিহারে অবস্থিত একটি ব্যক্তিগত উদ্যোগ সংস্থা, ডি একটি পৌর কর্পোরেশন যা দামোদর নদীকে দেখাশোনা করে। দামোদর ভ্যালি কর্পোরেশন হল একটি সংবিধিবদ্ধ সংস্থা। পৃথিবী সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে থাকলে তার অবস্থানকে কি বলা হয়? এ পেরিজি, বি অ্যাপোজি, সি অ্যাফিলিয়ন, ডি পেরিহেলিয়ন। পৃথিবী সূর্যের থেকে বেশি দূরত্বে থাকলে তাকে অ্যাফিলিয়ন বলে। ভারতের কচ্ছের রণ কি কারণে বিখ্যাত? এ উর্বর মাটি, বি ম্যানগ্রোভ বন, সি লবণ মরুভূমি, ডি ঠান্ডা মরুভূমি। কচ্ছের রণ লবণ মরুভূমির কারণে বিখ্যাত। 48, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে? এ ট্রোপোস্ফিয়ারে, বি স্ট্রাটোস্ফিয়ারে, সি মেসোস্ফিয়ারে, ডি আয়োনোস্ফিয়ারে। ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে রয়েছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের জন্ম হার সর্বনিম্ন? এ কেরালার, বি বিহারের, সি উত্তরপ্রদেশের, ডি পশ্চিমবঙ্গের। কেরালার জন্ম হার সর্বনিম্ন। গ্রেট ব্যারিয়ার রিফ নিম্নের কোন মহাসাগরে অবস্থিত? এ প্রশান্ত মহাসাগরে, বি আর্কটিক মহাসাগরে, সি ভারত মহাসাগরে, ডি আটলান্টিক মহাসাগরে। গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নিম্নের কোথায় সার্কের সচিবালয় অবস্থিত? এ জেনেভাতে, বি কাঠমান্ডুতে, সি নয়াদিল্লিতে, ডি ওয়াশিংটনে। সার্কের সদর দফতর অপশান বি কাঠমান্ডুতে অবস্থিত। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? এ নর্মদা, বি কাবেরী, সি মহানদী, ডি গোদাবরী। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। হিমালয় এর সবচেয়ে বাইরের রেঞ্জকে কি বলা হয়? এ হিমাদ্রি হিমালয়, বি হিমাচল হিমালয়, সি কুমায়ুন হিমালয়,
ডি শিবালিক হিমালয়। সবচেয়ে বাইরের রেঞ্জকে শিবালিক হিমালয় বলা হয়। রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এ পোখরানে, বি জয়পুরে, সি চিতোরগড়ে, ডি রাওয়ালহাটাতে। রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাওয়ালহাটাতে অবস্থিত। নিম্নের কোনটি কেরালার উপকূলে তেজস্ক্রিয় দূষণ ঘটায়? এ দস্তা, বি থোরিয়াম, সি রেডিয়াম, ডি প্লুটোনিয়াম। উত্তর অপশান বি থোরিয়াম। 56 নম্বর প্রশ্ন। পক প্রণালী এবং মান্নার উপসাগর দ্বারা গঠিত সমুদ্রের একটি সংকীর্ণ চ্যানেল দ্বারা নিম্নের কোন দেশটি ভারত থেকে পৃথক হয়েছে? পক প্রণালী ও মান্নার উপসাগর দ্বারা শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক হয়েছে। পশ্চিম ও পূর্ব ঘাট পর্বতমালা নিম্নের কোথায় মিলিত হয়েছে? এ এলাইচি পাহাড়ে, বি নীলগিরি পাহাড়ে, সি শিবালিক পাহাড়ে, ডি আন্নামালাই পাহাড়ে। পশ্চিম ও পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে। ভারতে গন্ডারের প্রাকৃতিক আবাস নিম্নের কোনটি? এ গিরবন, বি ভরতপুর, সি নীলগিরি, ডি কাজিরাঙ্গা। ভারতে গন্ডারের প্রাকৃতিক আবাস স্থল হল আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নিম্নের কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে। মোট দৈর্ঘ্য 4096 কিলোমিটার। নিম্নের ভারতের কোন নদীর তিব্বতে নাম সাংপো? এ সিন্ধু, বি কোশি, সি গণ্ডক, ডি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর তিব্বতে নাম সাংপো। বান্ধবগড় জাতীয় উদ্যান নিম্নের ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ মহারাষ্ট্রে, বি ঝাড়খণ্ডে, সি গুজরাটে, ডি মধ্যপ্রদেশে। বান্ধবগড় জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে অবস্থিত। নিম্নের কোনটিকে ভারতের লেক ডিস্ট্রিক্ট বলা হয়? এ গ্যাংটককে, বি মাথেরানকে, সি নৈনিতালকে, ডি কোয়েম্বাটুরকে। ভারতের লেক ডিস্ট্রিক্ট বলা হয় নৈনিতালকে। সুনামি শব্দের অর্থ কী? এ ভূমিকম্প, বি ঘূর্ণিঝড়, সি সমুদ্রের তরঙ্গ, ডি জোয়ারের স্রোত। সুনামি শব্দের অর্থ জোয়ারের স্রোত। ভারতে লাক্ষার বৃহত্তম উৎপাদক নিম্নের কোন রাজ্য? এ ঝাড়খণ্ড, বি গুজরাট, সি ছত্তিশগড়, ডি পশ্চিমবঙ্গ। উত্তর অপশানে ঝাড়খণ্ডে সর্বাধিক লাক্ষা উৎপাদন হয়। 65 নম্বর প্রশ্ন। নিম্নের কোন নদী বদ্বীপ গঠন করেনি? এ গঙ্গা, বি তাপ্তি, সি ব্রহ্মপুত্র, ডি গোদাবরী। উত্তর অপশান বি তাপ্তি নদী বদ্বীপ গঠন করেনি। দাক্ষিণাত্য মালভূমিতে জন্মানো বিশেষ একটি গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী উদ্ভিদ নিম্নের কোনটি? এ শাল, বি নিম, সি সেগুন, ডি চন্দন। দাক্ষিণাত্য মালভূমির একটি গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী উদ্ভিদ হল চন্দন। নিম্নের কোনটি বাণিজ্যিক শক্তির উৎস নয়? এ কয়লা, বি পেট্রোলিয়াম, সি জ্বালানি কাঠ, ডি প্রাকৃতিক গ্যাস। উত্তর অপশান সি জ্বালানি কাঠ বাণিজ্যিক শক্তি নয়। নিম্নের কোনটি বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর? এ স্ট্র্যাটোস্ফিয়ার, বি এক্সোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি আয়োনোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর। নিম্নের কোন নদী অববাহিকা ভারতের 10টিরও বেশি রাজ্য দ্বারা ভাগ করা হয়েছে? এ সিন্ধু, বি গঙ্গা, সি ব্রহ্মপুত্র, ডি দামোদর। ভারতের 10টিরও বেশি রাজ্য দ্বারা ভাগ হয়েছে গঙ্গা নদী অববাহিকা। নিম্নের কোন দেশটি ল্যান্ড অফ মিডনাইট সান নামে পরিচিত? এ সুইডেন, বি জার্মানি, সি নরওয়ে, ডি ফিনল্যান্ড। নরওয়ে ল্যান্ড অফ মিডনাইট সান নামে পরিচিত। ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমের ফলে গঙ্গা নদী নিম্নের কোন স্থানে উৎপত্তি হয়েছে? এ গঙ্গোত্রীতে, বি দেবপ্রয়াগে, সি রুদ্রপ্রয়াগে, ডি কর্ণপ্রয়াগে। গঙ্গা নদীর উৎপত্তি দেবপ্রয়াগ থেকে। ভারতের কোন রাজ্য সৌর শক্তি উৎপাদনে এগিয়ে? এ গুজরাট, বি হরিয়ানা, সি তামিলনাড়ু, ডি উত্তরপ্রদেশ।
সৌরশক্তি উৎপাদনে প্রথম তামিলনাড়ু। নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসের তাপ আটকে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি? কার্বন ডাই অক্সাইডের তাপ আটকে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি। লাল মাটি সাধারণত ভারতের নিম্নের কোন অঞ্চলে পাওয়া যায়? এ পূর্বাঞ্চলে, বি দক্ষিণাঞ্চলে, সি উত্তরাঞ্চলে, ডি দাক্ষিণাত্য মালভূমির পূর্ব ও দক্ষিণ অংশে। লাল মাটি ভারতের দাক্ষিণাত্য মালভূমির পূর্ব ও দক্ষিণ অংশে পাওয়া যায়। পরের প্রশ্ন, ইরাকের নিম্নের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? ইরাকের বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। ভারতের বৃহত্তম হার্বেরিয়াম নিম্নের কোথায় অবস্থিত? এ মুম্বাইতে, বি দেরাদুনে, সি কলকাতায়, ডি কোয়েম্বাটুরে। ভারতের বৃহত্তম হার্বেরিয়াম হল শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যা কলকাতায় অবস্থিত। ব্যারেন দ্বীপ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এটি নিম্নের কোথায় অবস্থিত? ব্যারেন দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত। কোহাদা নিউক্লিয়ার পার্ক প্রকল্পটি কোন রাজ্যে স্থাপনের প্রস্তাব করা হয়েছে? এ কর্ণাটকে, বি রাজস্থানে, সি অন্ধ্রপ্রদেশে, ডি উত্তরপ্রদেশে। কোহাদা নিউক্লিয়ার পার্ক প্রকল্পটি অন্ধ্রপ্রদেশে স্থাপন হবে। পৃথিবীপৃষ্ঠের নিচের গলিত শিলাকে কি বলা হয়? এ লাভা, বি ম্যাগমা, সি ব্যাসল্ট, ডি ল্যাকোলিথ। উত্তর অপশান বি ম্যাগমা বলা হয়। নিম্নের কোনটি ওজোন স্তরের সর্বাধিক অবক্ষয় ঘটায়? এ মিথেন, বি নাইট্রাস অক্সাইড, সি ক্লোরোফ্লুরোকার্বন, ডি কার্বন ডাই অক্সাইড। উত্তর অপশান সি ক্লোরোফ্লুরোকার্বন। 81 সরিস্কা এবং রণথাম্ভোর নিম্নের কোন পশুর সংরক্ষণের জন্য বিখ্যাত? সরিস্কা এবং রণথাম্ভোর বাঘের সংরক্ষণের জন্য বিখ্যাত। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত নিম্নের কোনটি? এ দিউ সমুদ্র সৈকত, বি মুম্বাই সমুদ্র সৈকত, সি মেরিনা সমুদ্র সৈকত, ডি আকসা সমুদ্র সৈকত। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা সমুদ্র সৈকত, যা চেন্নাইতে অবস্থিত। নিম্নের কোন নদীর অঞ্চলটি কয়লা ভাণ্ডারে সবচেয়ে সমৃদ্ধ? এ ব্রহ্মপুত্র, বি মহানদী, সি গোদাবরী, ডি দামোদর। উত্তর অপশান ডি দামোদর নদীর অঞ্চলটি কয়লা ভাণ্ডারে সবচেয়ে সমৃদ্ধ। বিশ্বের বৃহত্তম দ্বীপ নিম্নের কোনটি? এ নিউ গিনি, বি গ্রিনল্যান্ড, সি মাদাগাস্কার, ডি আইসল্যান্ড। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। 85 নম্বর প্রশ্ন, নন্দাদেবী শিখর নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এ সিকিমে, বি উত্তরাখণ্ডে, সি উত্তরপ্রদেশে, ডি হিমাচল প্রদেশে। নন্দাদেবী পর্বত উত্তরাখণ্ডে অবস্থিত। নিম্নের কোনটি একটি বামন গ্রহ? এ হাইড্রা, বি এরিস, সি নেপচুন, ডি টাইটান। উত্তর অপশান বি এরিস। আন্দামান কোন জলাশয়ের দ্বারা নিকোবর থেকে পৃথক হয়েছে? আন্দামান অপশানে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা নিকোবর থেকে পৃথক হয়েছে। নিম্নের কোন রাজ্য ঘটামপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে? এ কর্ণাটক, বি রাজস্থান, সি মধ্যপ্রদেশ, ডি উত্তরপ্রদেশ। ঘটামপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে উত্তরপ্রদেশ। নিম্নের কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? এ সৌর শক্তি, বি বায়ু শক্তি, সি প্রাকৃতিক গ্যাস, ডি জোয়ারের শক্তি। উত্তর অপশান সি প্রাকৃতিক গ্যাস একটি অপ্রচলিত শক্তি নয়। দোয়াব শব্দের অর্থ কী? এ দুই পাহাড়ের মধ্যবর্তী ভূমি, বি দুটি হ্রদের মধ্যবর্তী ভূমি, সি দুটি নদীর মধ্যবর্তী ভূমি, ডি দুই সমুদ্রের মধ্যবর্তী ভূমি। দোয়াব শব্দের অর্থ অপশান সি দুটি নদীর মধ্যবর্তী ভূমি। গ্রেট ব্যারিয়ার রিফ, যা বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর, এটি নিম্নের কোথায় অবস্থিত? এ অস্ট্রেলিয়াতে, বি ফিলিপাইন্সে, সি ইন্দোনেশিয়াতে, ডি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত। ভারতের বৃহত্তম সেচ খাল নিম্নের কোনটি? এ যমুনা খাল, বি ইডেন খাল, সি সিরহিন্দ খাল, ডি ইন্দিরা গান্ধী খাল। ভারতের বৃহত্তম সেচ খাল হল ইন্দিরা গান্ধী খাল। বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন নিষিদ্ধ করার জন্য নিম্নের কোথায় প্রথম প্রোটোকল আয়োজন করা হয়েছিল? এ মন্ট্রিল, বি ওসাকা, সি জেনেভা, ডি ফ্লোরিডা। ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন নিষিদ্ধ করার জন্য মন্ট্রিল প্রোটোকল আয়োজন করা হয়েছিল। ভারতের দৈনিক আবহাওয়ার মানচিত্র তৈরি এবং মুদ্রিত হয় নিম্নের কোথায়? এ মুম্বাইতে, বি নয়াদিল্লিতে, সি পুনেতে, ডি কলকাতায়। দৈনিক আবহাওয়ার মানচিত্র তৈরি হয় পুনেতে। কেরালার সমুদ্র সৈকতের বালি নিম্নের কোনটি সমৃদ্ধ? এ রেডিয়াম, বি থোরিয়াম, সি ম্যাঙ্গানিজ, ডি ক্যালসিয়াম। উত্তর অপশান বি থোরিয়াম সমৃদ্ধ। জলবন্টন সমাধানের জন্য নর্মদা জল বিরোধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কোন রাজ্যের সমন্বয়ে? নর্মদা জল বিরোধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল 4টি রাজ্যের সমন্বয়ে, যেগুলি হল গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। 97 নম্বর প্রশ্ন, নিম্নের কোন স্থানটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। নিম্নের কোন কারণে জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? এ জাপানে সারাদিন সূর্য সর্বদা পূর্ব আকাশে থাকে, বি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই সেখানে আবার সূর্য উদিত হয়, সি জাপান পৃথিবীর সবচেয়ে পূর্ব দিকের দেশ তাই এটিতে সবচেয়ে আগে সূর্যোদয় হয়, ডি সূর্যের রশ্মি সমুদ্রের জল থেকে প্রতিফলিত হয় এবং জাপানে সূর্যোদয়কে সুন্দর করে তোলে। জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলার কারণ সম্পর্কিত অপশান সি সত্য। পরের প্রশ্ন, দক্ষিণ গঙ্গোত্রী কি? এ গঙ্গা নদীর দ্বিতীয় উৎস, বি ভারত মহাসাগরের দ্বীপ, সি অন্ধ্রপ্রদেশের নদী উপত্যকা, ডি আন্টার্কটিকায় অবস্থিত মানবহীন স্টেশন। দক্ষিণ গঙ্গোত্রী হল আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্র। আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, নিম্নের কোনটি দূষণের উৎসের উদাহরণ নয়? এ জেট ইঞ্জিন থেকে আওয়াজ, বি বনের আগুন থেকে বায়ু দূষণ, সি বৃষ্টির জলে মিশ্রিত দূষণকারী, ডি তেল শোধনাগারের বর্জ্য জল। দূষণের উৎসের উদাহরণ সম্পর্কিত অপশান সি সত্য নয়।